আজকে আমাকে নিয়েই আমাদের বাড়িতে আছে একটা অনুষ্ঠান। তো হাই বন্ধুরা, কেমন আছো গো তোমরা সবাই? আমি তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু অতটাও বেশি না, কারণ আমাদের এখানে প্রচন্ড গরম পড়েছে। তো আমাকে নিয়ে যে অনুষ্ঠানটা হবে আমি কিন্তু তোমাদেরকে সবটা জানাবো, তার জন্য তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো একেতেই তো এত গরম পড়েছে, তারপরে আবার মা রান্না করছে, ঝাঁজ এসে চোখে লাগছে, চোখ দিয়ে জল কেটে কাজল লেপটে যাহাই অবস্থা। এখন হচ্ছে পায়েস, মা রান্না করছে পায়েস, যেটা মামাকে কেমন লাগছে দেখতে? ভালো লাগছে। আমি দেখো শাড়ি পরেছি, আর আজকের দিনে তো প্রত্যেকটা বাঙালি মেয়েরাই শাড়ি পরে, প্রত্যেকেই পরে, আমিও পরেছি। কিন্তু সাজগোজ কিছু করতে পারলাম না, মানে গরমের কাছে কিছু করতে পারছি না, অতিরিক্ত গরম পড়েছে আমাদের এখানে, সম্ভবই না কিছু পরা। তো এবার আমি তোমাদের কইবো কেন আমি এত গরমে শাড়ি পরেছি, না কইলে তো আবার তোমরা কইবা যে কি হইলো, বৃষ্টি কইলও না। তো যাই হোক, আমি তোমাদের কইতাছি কি হইয়াছে। আরে আমার আজকে স্বাদ হইবে, স্বাদ আমার মা আমাকে স্বাদ রায়তা দেবে আজকে, তাই জন্য আমি এত সাইজা খুইজা গরমের মধ্যে রেডি হইয়া নিয়েছি, আর ভিডিওটা করছি প্রচন্ড রোদের মধ্যে গিয়ে। তোমরা না আমাকে একটু কমেন্ট করে জানিও তো তোমাদের ওদিকে ঠিক কতটা গরম পড়ছে, আমাদের এদিককার মতো কিনা দেখবো। আর এই যে এটা আমার মামা, আমার মামাকে তোমরা দেখে নাও, আমি ভিডিও বানাচ্ছি, আমার মামা দেখছে। আচ্ছা তোমরা বলো তো আমাকে কতটা অসহায় লাগছে। তো আমি এখন পড়িতেছি আলতা। আজকের দিনে আলতা পড়িতে হয় প্রত্যেকটা মাইয়াকেই। আমি তোমাকে একটা কথা কইতাছি, শোনো, আমার এই আলতা পরা চরণ দুইখান দেখা তোমরা কি কইবা, তোমরা কি জানো? তোমরা কইবা আলতা রাঙা পাহি আবার নপুর পইয়াছে, একটা শাড়ি পরা মেয়ে পাগল। একটা কথা কি বলতো, আলতা পরলে না প্রত্যেকটা মেয়ের পা গুলো খুবই সুন্দর লাগে। এদিকে আলতা পরা হয়ে গেছে, আমি আলতা পরে নিয়েছি। আমি ভাবছি তোমাদের অয়নদা কখন আসবে, কখন আমাকে দেখবে। আর এইদিকে দেখো আমার মা আমাকে আশীর্বাদ করছে দান দুবড়ো দিয়ে। যেহেতু মা ওখানে প্রদীপ জ্বালিয়েছিল, তার জন্য পাখা বন্ধ ছিল ঘরের, আর পাখা বন্ধ থাকার জন্য এত গরম লাগছিল, মানে কল্পনা করার বাইরে। মাও সমানে ঘামছিল, আমিও ঘামছিলাম, আমি তো থাকতেই পারছিলাম না। আমি তো শুধু মাকে বলছিলাম তুমি তাড়াতাড়ি আশীর্বাদটা করো, দিয়ে পাখাটা চালিয়ে দাও, আর যাই করো, আমি আর থাকতে পারছি না গরমে। কিন্তু ভেবেছিলাম আমি একটু ভালো করে সাজুগুজু করবো, খুব সুন্দর করে সাজবো, সেজে সাজ নেবো, কিন্তু সেটা সম্ভবই হলো না গরমের কারণে। ওর জন্য আমি একবারে নর্মাল ভাবে বসেছি। পাখাটা চালাও তুমি আগে, তারপরে যা খুশি তাই করো। তো মা কি কি রান্না করেছে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে এখান থেকে শুরু করি, মাছের ঝোল, আর মাছের মাথা দিয়ে যে ডাল, আর এই যে সর্ষে, বাটা মাছ সর্ষে, আর এখানে আছে ভাজা, ভাজা আছে বলতে গেলে এটা হচ্ছে বেগনি, আর এটা মাছ ভাজা, আর এটা শাক, এটা হচ্ছে পটল ভাজা, এটা কলা ভাজা, চাটনি, মিষ্টি, দই, আর পায়েস। পায়েসটা কিন্তু খুব সুন্দর করেছে মা, বলার মতো না, খুব দারুণ দারুণ পায়েস বানিয়েছে। চলো ভিডিও থাক, এমনি কর, এমনি কর, এমনি কর, এমনি কর না, এমনি কর, সবাই ওরকম করেই করে। ব্যাস।